আজ দেখাবো সুজির একটা রেসিপি যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। আর এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই খাওয়া যাবে, যাকে বলে উত্তাপাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পরিমাণ মতো সুজি নিয়েছি, আর এখানে আছে টক দই। টক দইটা কিন্তু এটা মাস্ট। আর সাথে নিয়েছি কিছু সবজি, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পরিমাণ মতো সুজি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টক দই। টক দইটা বাড়িতে পাতা। কোনো রকম জলের ব্যবহার না করে প্রথমে শুকনো অবস্থায় টক দই আর সুজি ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণ টক দই আরও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে আমার জলের প্রয়োজন হয়েছে, তাই অল্প একটু জল দিয়েছি। প্রথমেই জলটা দিলে কিন্তু হবে না। জলটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বেকিং পাউডার। আবারও মিক্সড করে নিলাম। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আবারও ঢাকা খুলে আরও একবার চামচের সাহায্যে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, চিনিটা দিলে খুবই অল্প পরিমাণ চিনি দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটা ব্যালেন্স আসে। এরপর আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টার বদলে 30 মিনিটও রেখে দিতে পারেন। এবারে 1 ঘন্টা পর জল মিশিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে ফাইনাল ব্যাটারটা রেডি করে নেওয়ার পালা। সেই জন্য জল দিয়ে ব্যাটারটা একদম রেডি করে নিলাম। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন তেল খুবই অল্প পরিমাণে দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো সুজির ব্যাটার একদম সেন্টারে দিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে হালকাভাবে ছড়িয়ে দিলাম। খুব পাতলা করা যাবে না, একটু মোটাই হবে। সেন্টারে দিলে এটা সুবিধা হবে, একটু ছোট ছোট হলে দেখতে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি খুব ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে নুন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবজিগুলোকে ব্যাটারের সাথে সেট করে দেবো, যাতে উল্টাতে সুবিধা হয়। এরপর একে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হতে দেবো, অন্তত 1 থেকে 1.5 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে আস্তে আস্তে পাশগুলো একটু সরিয়ে নিয়ে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিলেই একদম রেডি সুজি উত্তাপাম, যেটা একদম বাড়িতে খুব সহজেই চটজলদি তৈরি করে নেওয়া যাবে। সবজিগুলো যেগুলো ব্যবহার করেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এইগুলো কিন্তু আগে থেকেই নুন মাখিয়ে রাখলে জল কেটে যাবে এবং একটু নেতিয়ে পড়বে। সেই জন্য সুজির ব্যাটারের ওপরে দিয়ে তারপরেই নুনের ব্যবহার করেছি। তো এইভাবেই রেডি হয়ে গেল সুজির উত্তাপাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা চাইলে ফ্রাইং প্যানের মধ্যে দুপাশে দুটো ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিতে পারেন, তাহলে একসাথে দুটো হয়ে যাবে। আপনারা চাইলে এটা টিফিনেও নিয়ে যেতে পারেন। আমি ধনেপাতা চাটনির সাথে এটা পরিবেশন করেছিলাম। চাইলে আপনারা নারকেলের চাটনি দিয়েও এটা পরিবেশন করতে পারেন, বা টমেটো সস দিয়েও খেতে পারেন, ভালো লাগবে।